প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সন্দেহজনক বেশ কিছু বিষয় সামনে এসেছে। আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলায় সাদা পাউডার পাওয়া গেছে। করিডোরের মধ্যে কিভাবে সাদা পাউডার এলো সে প্রশ্ন উঠেছে। এটি কি দাহ্য নাকি চুন তা খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক ল্যাব ও বাংলাদেশ প্রকৌশল ল্যাবে পাঠানো হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগ গঠিত 8 সদস্যের তদন্ত কমিটির দ্বিতীয় বৈঠকে শনিবার একাধিক সদস্য ক্ষতিগ্রস্ত ভবনে পাওয়া সাদা পাউডার নিয়ে প্রশ্ন তুলেন। দুটি প্রতিষ্ঠানে পরীক্ষার প্রতিবেদন আজ রবিবার পাওয়া যাবে বলে সভায় জানানো হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মৃত একটি কুকুর নিয়েও আলোচনা হয়। কুকুরটি কি আগুন লাগার আগে সেখানে ছিল নাকি পরে উঠেছে এ বিষয়ে জানতে চান একাধিক সদস্য। এই কুকুরটি কি সচিবালয়ে পালিত নাকি আগে থেকেই ছিল তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ভবনটিতে ফায়ার অ্যালার্ম ও পানি ছিটানোর নজেল নষ্ট কেন তা নিয়ে বৈঠকে বুয়েটের একজন সদস্য প্রশ্ন তুলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ক্ষতিগ্রস্ত ভবন থেকে সাদা পাউডারের নমুনা সংগ্রহ করে শনিবার তা বুয়েট ল্যাবে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত কুকুরের নমুনা নিয়ে তদন্তের সিদ্ধান্ত হয়। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ভবনটির 6ষ্ঠ থেকে 9ম তলায় অবস্থিত 5টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার রাতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওসমান গনিকে। কমিটি গঠনের পর 10 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। শনিবার বৈঠকের বিষয়ে তদন্ত কমিটির কোনো সদস্য আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে বৈঠক সূত্র জানিয়েছে, আগুন লাগার সময়কে অর্থাৎ রাত 1:45 বিশেষ আমলে নিয়েছে তদন্ত কমিটি। রাতের বেলায় সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত অধিদপ্তরের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিটির সদস্য বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালি গণমাধ্যমকে বলেন, এখনো বলার মতো কিছুই হয়নি, তদন্তের কাজ চলছে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে, এখন তা বিচার বিশ্লেষণ করা হচ্ছে। বুধবার ছিল বড়দিনের ছুটি, সেদিন সব সরকারি অফিস আদালত বন্ধ ছিল।